একটা শক্তি আছে যাদের বলা হচ্ছে বিশ্বের ছায়াশাসক। না, এটা কোনো রাষ্ট্র নয়, কোনো সেনাবাহিনীও নয়, নয় কোনো নির্বাচিত সরকার। এরা থাকে না খবরের শিরোনামে, নেই জাতিসংঘের সাধারণ সভাতেও, কিন্তু সিদ্ধান্ত নেয় এরাই। কে মরবে, কোথায় যুদ্ধ হবে, কোন জাতিকে ধ্বংস করে দিতে হবে। আপাত দৃষ্টিতে পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় ট্রাম্প, নেতানিয়াহু কিংবা অন্যান্য রাজনৈতিক নেতাদের নাম উপরের সারিতে থাকলেও তারা আসলে দৃশ্যমান মুখ মাত্র। আসল খেলা হয় পর্দার পেছনে। আর সেই খেলার অন্যতম পরিচালক কে, কোথা থেকে নিয়ন্ত্রণ করছে সবকিছু জানাবো আজকের এই প্রতিবেদনে। মুসলিম নিপীড়নের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা পশ্চিমা নেতাদের পরিচিত মুখ। কিন্তু সত্যিকারের খলনায়ক তারা নয়। এরা কেবলই দৃশ্যমান পুতুল, যাদের সুতো টানে অদৃশ্য কেউ, যারা যুদ্ধ চায়, রক্ত চায়, ধ্বংস চায়, কারণ ধ্বংসই তাদের লাভের মূল উৎস। গাজার আকাশে যখন বিমান হামলা হয়, শিশুদের কান্না যখন পাথরের নিচে চাপা পড়ে যায়, ঠিক তখনই লাভের খাতায় চ্যাম্পিয়ন হয়ে ওঠে এক মার্কিন কোম্পানি, প্লান্টির টেকনোলজিস। এই কোম্পানি বিশ্লেষকদের মতে ধীরে ধীরে হয়ে উঠেছে আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বিশ্ব রাজনীতির ছায়াশাসক। এবং তাদের মূল টার্গেট ইসলামী জীবন ব্যবস্থাকে চিরতরে মুছে দিয়ে পশ্চিমা আদর্শ চাপিয়ে দেওয়া। J.R.R. টোকিয়েনের বিখ্যাত উপন্যাস দ্য লর্ড অব দ্য রিংসে ছিল পেলান্টির নামের এক জাদুর বল, যার মাধ্যমে দেখা যেত যে কোনো দূরবর্তী স্থান। শুধু দেখা নয়, প্রভাবও ফেলা যেত মানুষের মন ও চিন্তায়। সত্যকে বিকৃত করে বাস্তবে চালিত করা যেত নিজের উদ্দেশ্য অনুযায়ী। আশ্চর্যজনকভাবে আজকের বাস্তব দুনিয়ায় ঠিক এমনই এক কোম্পানির সন্ধান পাওয়া গেছে, যার নাম প্লান্টির। এটা প্রতিষ্ঠা করেন 2003 সালে মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত দুই ব্যক্তি, অ্যালেক্স কার্প ও পিটার থিয়েল। তাদের প্রকৃত উদ্দেশ্য ছিল একটাই, মানুষের তথ্য নিয়ে নিয়ন্ত্রণ কায়েম করা। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত কেউই নিরাপদ নয় প্লান্টিরের এই নিয়ন্ত্রণ থেকে। প্লান্টির এখন বিশ্বের অন্তত 50টি দেশের সরকার ও গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করছে। যুক্তরাষ্ট্রের CIA, FBI, NSA, এমনকি ইউরোপ, অস্ট্রেলিয়া, ভারত, ন্যাটো সবাই এদের প্রযুক্তির উপর নির্ভরশীল। এই কোম্পানি এখন আর কেবল ডেটা অ্যানালাইটিক্স ফার্ম নয়, এটি হয়ে উঠেছে আধা সামরিক এক সফটওয়্যার সাম্রাজ্য, একটি প্রাইভেট ইন্টেলিজেন্স এম্পায়ার। ইউক্রেন রাশিয়া যুদ্ধেও প্লান্টির জড়িত। ইউক্রেনের সেনাবাহিনী রুশদের অবস্থান শনাক্ত করে ড্রোন হামলার জন্য ব্যবহার করেছে তাদের প্রযুক্তি। ইরানেও ইসরায়েলের যেসব হামলায় পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছেন, সেই মিশনগুলোর পেছনেও বিশ্লেষকরা প্লান্টিরের ছায়া খুঁজে পান। পেলান্টিরের সিইও অ্যালেক্স কার্প গাজায় হামলার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, এটা পৃথিবীর জন্য ভালো, কারণ তিনি মনে করেন পৃথিবীর শাসন ক্ষমতা মার্কিনীদের হাতে থাকাই নিরাপদ। আর তার সহ প্রতিষ্ঠাতা পিটার থিয়েল বলেন, ইসলামী শরিয়া আইন বিলুপ্ত করে সারা দুনিয়ায় মার্কিন গণতন্ত্র ছড়িয়ে দিতে হবে। এমন মতাদর্শ নিয়ে যারা চলেন, তাদের হাতেই গোটা দুনিয়ার নিরাপত্তা, তথ্য আর রাষ্ট্রীয় সিদ্ধান্ত। শুনতে ভয়ঙ্কর লাগলেও এটাই বাস্তব। ট্রাম্প প্রশাসন প্লান্টিরকে দিয়েছিল অভিবাসীদের নজরদারির দায়িত্ব, কিন্তু বাস্তবে এই নজরদারি ছড়িয়ে পড়ে সাধারণ মার্কিন নাগরিকদের উপর। বিশ্লেষকরা বলেন, প্লান্টির এখন একটি ডিজিটাল শাসক। সরকারগুলো এখন আর জনতার ভিত্তিতে চলছে না, চলছে প্লান্টিরের অ্যালগোরিদমের নির্দেশে। তাদের হাতে যদি ভোটার তথ্য, নাগরিকের রুটিন, নেতা নেত্রীর কেলেঙ্কারি, শাসন ক্ষমতা তো আর রাষ্ট্রের থাকে না, থাকে কর্পোরেট সাম্রাজ্যের হাতে। গাজা, ইউক্রেন, ইরান সবখানে রক্ত, আগুন আর মৃত্যু। আর সেই ছায়াযুদ্ধের বিজয়ী একটাই নাম, পেলান্টির টেকনোলজিস। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।